আমরা সকলেই খরগোশ ও কচ্ছপের গল্পটি আমরা জানি। সারা বিশ্বেই প্রচলিত একটি গল্প এবং এই দুটো প্রাণীর বিভিন্ন আপডেট পরবর্তী ভার্সন পর্বগুলাও আসছে। সেগুলোও আমরা ধারণা করতে পারি। সবাই আমরা কম বেশি জানি। তো আজ ছোট্ট একটি পর্ব আপনাদের সাথে শেয়ার করব। আমরা জানি যে খরগোশ একটু চালাকি করার চেষ্টা করে। তো সে নতুন একটা ফোন দিয়ে আঁটলো, একটা বুদ্ধি তৈরি করলো যে আমরা একটা খাবারের চ্যালেঞ্জ তৈরি করব কচ্ছপের সাথে। তো কচ্ছপকে প্রস্তাব দেওয়ার সাথেই কচ্ছপ রাজি হয়ে গেলেন। এখান থেকে কিছু দূর হেঁটে ২ টা পাত্র ভর্তি খাবার থাকবে। কে আগে খেয়ে শেষ করতে পারবে? এটা ছিল মূল বিষয় খরগোশের তরফ থেকে। তো কচ্ছপ বলল, "ঠিক আছে বন্ধু।" তো দুজন যাত্রা শুরু করলো। খরগোশ তো খুব খুশি। কারণ জানে যে ওই পাত্র ভর্তি যে খাবারগুলো রেখেছে সেটি খরগোশ ও নিজে ছাড়া কচ্ছপ খেতে পারবে না। সে ওটা খায় না। এটা তার ধারণা ছিল। তো স্টার্ট করে খরগোশ বসে থাকলো। ও যায়নি। খুব আনন্দ পাচ্ছে যে আমি তো আসলে জিতে যাবো। কচ্ছপ আগে গেলেও কিছু যায় আসে না। কারণ সে এটা খেতে পারবে না। তো কিছু সময় বিশ্রাম নিয়ে হেলে দুলে সেখানে রওনা দিল। যেয়ে দেখলো হতবাক! কচ্ছপ গাজরগুলা সবগুলোই প্রায় খেয়ে শেষ করেছে। কোনোভাবেই খরগোশের ধারণা ছিল না যে কচ্ছপ গাজর খেতে পারে। তার ধারণা ছিল কচ্ছপ সাধারণত পোকামাকড়, মাছ এবং জলজ কিছু প্রাণী তারা খেয়ে থাকে। এগুলা খায় না। তো স্বভাবতই কারণে কচ্ছপ জয়ী হলো এবং এবারও আসলে খরগোশ হেরে গেল। এজন্য আত্মবিশ্বাস থাকা ভালো। অতি আত্মবিশ্বাস অনেক সময় পরাজয়ের কারণ হতে পারে। থ্যাংক ইউ।